ইউরোপের সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়া অনেকের কাছে স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য অনেকে পরিচিত মাধ্যম, আবার অনেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে মাসের পর মাস, বছর পর বছর চেষ্টা চালিয়ে যান। আবার অনেকে বিভিন্ন মাধ্যমে প্রতারিত হন। দিনের শেষে কেউ সফল, কেউ ব্যর্থ। যাদের পাসপোর্টে ভিসা লাগে তারা মনে করেন ইউরোপের সিটিজেন হয়ে গেছেন, আপনি ইউরোপে চলে আসছেন। বাস্তবতা কি তাই বলে? না। এমনও হতে পারে আপনাকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়ে দেবে। তাই আপনার পাসপোর্টে ভিসা লাগা মানেই নিশ্চিত না যে আপনি ইউরোপের যে কোনো দেশে বা যে দেশের আপনার ভিসা হয়েছে ওই দেশে আপনি চলে যেতে পারবেন। বিভিন্ন ধরনের রিস্কও থাকে। কি কি ধরনের সমস্যা হতে পারে এবং কোম্পানি যদি রিসিভ না করে আপনার করণীয় কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি তাজুল ইসলাম ফুলমিয়া, ক্রোয়েশিয়া জাগ্রেব থেকে। আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি আপনি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্রোয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি, বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি। আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি ভিডিও আপলোড দেব নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। আপনি ইউরোপের যে দেশে যান না কেন, ওই দেশে যদি আপনার এলাকার কেউ থাকে, পরিচিত কেউ থাকে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যেই থাকুক, তার সাথে যোগাযোগ করেন, সুসম্পর্ক গড়ে তোলেন। কোনো ধরনের বিপদে পড়লে সে যেন আপনাকে সহযোগিতা করে। পাসপোর্টে ভিসা লাগার পর ওই দেশে গেলে কি কি ধরনের সমস্যায় পড়তে পারেন, প্রাথমিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সম্পর্কে জানেন। যদি কোনো কারণে কোম্পানি আপনাকে রিসিভ না করে অথবা ইমিগ্রেশন কিভাবে পার হবেন, কি কি তথ্য আপনাকে জিজ্ঞেস করতে পারে বা আপনার প্রস্তুতি কিভাবে আপনি নেবেন, এখান থেকে আপনি প্রয়োজনীয় কি কি জিনিস নেবেন, এই বিষয়গুলো সম্পর্কে ভালো করে একটু জানার চেষ্টা করবেন। আপনি যখন ইমিগ্রেশনে আসবেন এমনও হতে পারে আপনার কোম্পানির কেউ আপনাকে রিসিভ করবে না, অথবা যিনি আপনাকে ভিসা দিছে তার সাথে কোম্পানির সাথে এইভাবে ডিল হয়েছে যে আমার লোকটা শুধু এখানে আসবে, তুই কোনো কাজ দেওয়ার দরকার নেই। হয়তো আপনার সাথে এরকম কথা হয়েছে অথবা আপনার সাথে হয় নাই। ক্রোয়েশিয়াতে বর্তমানে যে বিষয়গুলো হচ্ছে বেশিরভাগই কন্ট্রাক্টে হয়, কোম্পানির লোক কাজ দেয় না এবং কোম্পানির লোক রিসিভ করে না। আপনি আসার আগে কমপক্ষে 500 ইউরো সাথে করে নিয়ে আসবেন। ইমিগ্রেশনে আসার পর আপনি হাসি খুশি থাকবেন, চঞ্চল থাকবেন, আপনি ঘাবড়াবেন না। আপনি চিন্তিত, আপনার মন মানসিকতা যদি খারাপ থাকে আপনাকে বেশি প্রশ্ন করতে পারে। ইমিগ্রেশনে আপনি ফ্রেশ মন মানসিকতা নিয়ে থাকবেন। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি আসার আগেই ওয়ার্ক পারমিটে আপনার কোম্পানির ঠিকানা আছে, ডিটেলস আছে, ওগুলো ভালো করে মুখস্থ করবেন। আপনি কোথায় যাবেন, আপনার কাজ কি, কোম্পানির নাম কি, কোম্পানির ক্যাম্প কোথায়, এই জিনিসগুলো আপনি মুখস্থ করে ইমিগ্রেশনে জিজ্ঞেস করার সাথে সাথে আপনি যেন উত্তর দিতে পারেন। এবং যদি আপনাকে এটা জিজ্ঞেস করা হয় যে কোম্পানি তোকে রিসিভ করবে কিনা, আপনি বলবেন যে হ্যাঁ করবে, কোম্পানি আমার জন্য বাইরে অপেক্ষা করতেছে, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট হয়েছে। এমনভাবে আপনি কথাটা বলবেন কোনোভাবেই যেন আপনার যে দুর্বলতা এটা যেন প্রকাশ না পায়। যদি কোনো কারণে প্রকাশ পায় তাহলে কোম্পানির সাথে যোগাযোগ করবে। কোম্পানি যদি রেসপন্স না করে অথবা কোম্পানি যদি বলে আমার লোক লাগবে না, আপনাকে ব্যাক করে দেবে। আপনার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ইমিগ্রেশন ক্রস করা। এরপর আপনি কি করবেন পরেরটা পরে দেখা যাবে। যদি আপনি 100% নিশ্চিত হন যে কোম্পানি আপনাকে রিসিভ করবে না তাহলে মন খারাপ করবেন না। একটা ট্যাক্সি ক্যাব নিয়ে আপনার যদি পরিচিত কেউ থাকে তার বাসায় তার সাথে যোগাযোগ করে চলে যাবেন। আর যদি কেউ না থাকে ওই ট্যাক্সি ক্যাবের ড্রাইভারকে জিজ্ঞেস করলে যে কোনো হোটেল আপনাকে নিয়ে যাবে। বাঙালি, ইন্ডিয়ান, নেপালিদের অনেকগুলো অস্থায়ী হোটেল থাকে যেখানে আপনি থাকা খাওয়া মিলিয়ে আপনার 15 অথবা 20 ইউরো পার ডে যেতে পারে। ওখানে গিয়ে একবার মাথা গোজার ঠাঁই নেন। এরপরে আপনার যে করণীয়, আবারও বলতে যদি পরিচিত কেউ থাকে তার মাধ্যমে আলাপ আলোচনা করে পরবর্তী স্টেপ নেবেন। কোনোভাবেই কোনো দালাল চক্রের, অপরিচিত কোনো মাধ্যমে কাউকে কোনো ধরনের টাকা পয়সা দিবেন না। এখানে অনেক ধরনের দালাল প্রতারক আছে। যখন আপনি নতুন, বিভিন্ন ধরনের আশা দেবে, বিভিন্ন ধরনের সহানুভূতি দিয়ে আপনার কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে টাকা নিয়ে হয়তো অনেকে কাজ করে দেবে, অনেকে করে দেবে না। কাউকে কোনো টাকা দেবেন না। বারবার বলতেছি, পরিচিত কেউ আছে কিনা তাদের খোঁজ নেবেন এবং তাদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন। এরপরে পরিচিত কারো মাধ্যমে একটা এজেন্টের সন্ধান করবেন। জাগরেবে অনেক এজেন্ট আছে যে এজেন্টগুলা
কেউ 300, কেউ 500 ইউরো এরকম নেয়, বিনিময়ে আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে। আপনাকে যদি একটা কাজের ব্যবস্থা করে দেয়, ওই কোম্পানি আপনার টিআরসি করে দেবে। আপনি হায়ুতাস না হয়ে আপনি এখানে থাকেন, খান, রিল্যাক্সে থাকেন, পরিচিত জনদের সাথে আলাপ আলোচনা করেন। এখানে যখন আপনি চলে আসছেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। আপনি এখান থেকে সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন দেশেও যেতে পারবেন, ভিসার মেয়াদ যতই না আছে, এবং এরপরও কোনো কোম্পানিতে টিআরসি হওয়ার পরও আপনি যেতে পারবেন। তবে ভালো করে জেনে না বুঝে এই দেশ ত্যাগ করবেন না। ভালো করে জানবেন, সঠিক মানুষের পরামর্শ নেবেন, হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ফ্রান্সে আপনার পরিচিত একজন থাকে, তার সাথে আপনি আলাপ করলেন, সে হয়তো বললো ভাই আচ্ছা ঠিক আছে চলে আসো, ওইখানে যাওয়ার পর দেখলেন সে ফোনই রিসিভ করলো না। ইতালিতে অনেকেই আছে, এখানে গেলেন, সে আপনাকে ওইভাবে সহযোগিতা করলো না, কি করবেন? এই দেশে তো আপনি স্থায়ী এবং বৈধ, কিন্তু ইতালি গেলে আপনি অবৈধ, স্পেনে গেলে আপনি অবৈধ, ফ্রান্সে গেলে আপনি অবৈধ। তাহলে আপনি বৈধ দেশের থেকে আপনাকে প্রথমেই চিন্তা ভাবনা করতে হবে আপনি কি করবেন, কি করা আপনার জন্য উচিত। কারো মিষ্টি কথায়, কারো মিথ্যা তথ্য, কারো ফলবনে নিজের লাইফটা নষ্ট করবেন না, জীবন আপনার। তাই সিদ্ধান্তটাও আপনাকে নিতে হবে। এখানে প্রয়োজন আপনি 15 দিন থাকেন, দেশ থেকে টাকা এনে এখানে খরচ করেন, রুম ভাড়া দেন, নিজে চলেন। প্রয়োজন 1 মাস থাকেন, কত নাহলে 400 ইউরো 500 ইউরো যাবে। ওইখানে 4-5 দিন থাকার পর প্রয়োজন আর একটু কম দামে 200-300 ইউরো অথবা 150 ইউরোর মধ্যে অনেক রুম আছে, একটা রুমে উঠে যান। এসে আপনি টাকা ইনকাম করতে হবে 2 লাখ 4 লাখ 5 লাখ, হ্যাঁ, এই ধরনের চিন্তা আপনার মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। ইউরোপ এত সহজ না। আপনি এখানে আসার পর অনেক পুরানো লোক আছে যারা 4-6 মাস কাজ নাই, সব নিয়ম কানুন সব কিছু জানে, সব এজেন্সি নে, কর্মক্ষেত্র সব জানে, এরপরও কাজ নাই। এখানে আসলেন তো চাকরি পেয়ে গেলেন, সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। বেশিরভাগ বিষয়গুলা কন্টাকে বের করে, এটার কোনো মা বাপ থাকে না, কেউ রিসিভ করে না। এখানে আসার পর আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কিভাবে সামনে পা দেবেন, প্রতিটা পদক্ষেপ আপনাকে ভেবে চিন্তে নিতে হবে। তাই আবারও রিপিট করতেছি, এখানে একবার ঢুকে যাওয়ার পর হায়ুতাশ হবেন না। আমরা যারাই আজকে ইউটিউবিং করি বা বিভিন্ন ধরনের, অনেকে মনে করেন অনেকে প্রতিষ্ঠিত হয়ে গেছে, বা যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে তারা এই ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু আজকের এই অবস্থানে আসছে। ইউটিউবে অসংখ্য ভিডিও দেখবেন মুখরোচক, ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের তথ্যকে জোড়াতালি দিয়ে মিথ্যা সত্য মিলিয়ে তুলে ধরে। আমি চেষ্টা করি বাস্তবতা তুলে ধরার জন্য। ইউটিউব, টিকটক, ফেসবুক এগুলোর ভিডিও দেখে কখনো আপনি বাস্তবতার মিল পাবেন না। হ্যাঁ, পেতে পারেন কিছুটা, পুরোপুরি মিল পাবেন না। তাই আপনারা যারা ক্রোয়েশিয়া অথবা ইউরোপের দেশগুলোতে যাবেন, কার মাধ্যমে যাচ্ছেন, কেন যাচ্ছেন, ভালো করে সঠিক তথ্য নেওয়ার চেষ্টা করবেন, ব্যক্তি হিসাবে কেমন, এবং কোম্পানি আপনাকে রিসিভ করবে কি করবে না। আপনি আসার আগে আপনি নিশ্চিত হয়ে যান কোম্পানি আপনাকে রিসিভ করবে না, আপনি কাজ পাবেন না। 4 থেকে 5 মাস অথবা 3-4 মাস, 2 মাস আপনাকে ওইখানে নিজের খেতে হবে, নিজের বাসা ভাড়া দিয়ে থাকতে হবে। ওই প্রস্তুতি নিয়েও প্রিপারেশান নিয়ে যান। যদি কপাল ভালো হয় তো আলহামদুলিল্লাহ, আর ভালো না হলে এই যে জার্নিটা আপনাকে একাই করতে হবে। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকে বিদায় নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।